অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুচকার রেসিপি। তো তোমরা ব্লগসটা দেখতে থাকো আর ফুচকাগুলো কীরকম হয় খেতে ওটাও দেখতে থাকো। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ফুচকা বানাবো, আমি কোনোদিনও ফুচকা বানাইনি। তো দেখবো ট্রাই করে যে কীরকম হয়। আর তোমরা তোমাদের ব্লগসের সাথে আছোই, তো চলো ফুচকাটা তৈরি করা যাক। ওকে। তো বন্ধুরা, ফুচকা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ সুজি। পরিমাণটা আমি আন্দাজ করি না, যেরকম যতটুকু আমার আইডিয়া হয়েছে ততটুকুই আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম আমি আটাটা। তারপর আটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ সোডা, এটা হচ্ছে বেকিং সোডা, যেটা খাওয়ার সোডা হয় ওইটা। আর আমি একটু বেশি কথা বলি। তো এই যে দেখতে পাচ্ছ যে সোডাটাকে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর একসাথে সুন্দরভাবে মিক্সিং করে নিব। আর এখানে দিয়ে দিব ঠান্ডা জল, যে কোনো জল দিলেই হবে, একটু যদি একটু গরম করে জল দাও তবুও হবে। তো আমি ঠান্ডা জলে দিলাম। ঠান্ডা জল দেওয়ার পর আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব। ঢাকা হয়ে গেল। তারপর কিন্তু আমি ডোটা যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ আমি এখানে দিয়ে দিব হচ্ছে তেঁতুলগুলোতে জল দিয়ে দিব, যাতে আমাদের তেঁতুলগুলো একটু গলে যায়, একটু শক্ত ধরনের আছে তার জন্য। তো এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে জল দেওয়ার পর এটাকে সুন্দর করে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, ব্লগসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আমি হচ্ছে নতুন নতুন ব্লগস ভিডিও করছি, কি বলবো আর কষ্টে মষ্টে করছি, অত ভালো করে করতে পারি না। তারপর আমি হচ্ছে একটা এই যে ডোটাকে রেডি করে নিয়েছি, এখন বেলে নিচ্ছি। তারপর এটাকে সুন্দর করে একটা আমাদের গ্লাস আছে, গ্লাসের সাহায্যে এটাকে আমি কেটে নিব। একটা ছোট ধরনের গোল জাতীয় যে কোনো জিনিসেই তোমরা এটাকে কেটে নিতে পারো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে। তারপর কিন্তু এটাকে আমরা ফ্রাই করার জন্য নিয়ে যাব। তো বন্ধুরা, দেখতে থাকো তোমরা আমাদের সুন্দর ব্লগস ভিডিওটা। তারপরে দেখতে পাচ্ছ এগুলো আমি উঠিয়েই কিন্তু আর কোনো কাজ নেই, এগুলোকে ফ্রাই করার জন্য নিয়ে যেতে হবে। তো এই যে দেখো আমি থালের মধ্যে রেখে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা এইভাবে ফাঁকা ফাঁকা করে রেখে দিবে। তো দেখতে পাচ্ছ, আর এই যে এই বাঁচা অংশটাও কিন্তু পরে আমরা আবার বেলে নেব, বুঝতে পারছো বন্ধুরা? তো তোমাদেরকে না আমি হচ্ছে ফুচকা বানানোর সাথে একটা কথা শেয়ার করি। তো আমার বিয়ে হয়েছে প্রায় 4 বছর হচ্ছে। এই কথাগুলো শুনে আবার তোমরা কিছু মনে করো না। তো আমার বিয়ে হওয়ার 4 বছর হচ্ছে। 4 বছর ধরে আমরা ব্যাঙ্গালোরেই ছিলাম, কিছুদিন আমরা বাড়িতে ছিলাম। তারপর মাঝে এই 4 বছরের মাঝে একবার আমি হচ্ছে বাড়িতে গেছিলাম। সেখানে 9 মাস বাড়িতে থাকি। তারপর এখন আমি যে ব্লগসটা দিচ্ছি এটাও কিন্তু আমরা বাইরেই আছি। তো এই কয়দিনের মাঝখানেই এমন কি বলবো আর, আমার একটা ছোটোবেলার বান্ধবী আমাকে যে এত বড় একটা ধোঁকা দিল। এই বান্ধবী যদি আমার ব্লগসটা যদি দেখে তাহলে সে বুঝতে পারবে যে আমি কোন বিষয়ে কথা বলছি। বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো না যে ও আমাকে কি ধোঁকা দিছে, কি ধরনের। শুধু তোমরা এটা মনে রাখো যে কোনো বান্ধবী বন্ধুদেরকে আপন মনে করবে না। আমার অনেক এরকমও বান্ধবী আছে যে খুব ভালো, যে আমার বিপদে সবসময় আমার পাশে থাকে। কিন্তু আবার এরকমও বান্ধবী আছে যে আমার ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, তবুও তো আর কোনো কিছু যায় আসে না। বান্ধবীর দুঃখ হোক, বান্ধবীর জীবন শেষ হয়ে যাক, নষ্ট হয়ে যাক, তবুও তার কোনো যায় আসে না। শুধু সে নিজের মতলবে থাকে। এই দুনিয়াতে না মানুষ যে কত প্রকারের হয়, সেটা যদি আমার সাথে না হতো আমি কোনোদিনও বুঝতে পারতাম না। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি তোমরা কাউকেই ভরসা করবা না। এই দুনিয়াটা মিথ্যায় ভরে গেছে। আমার এমনও বান্ধবী আছে যে আমার বিপদের সময় আমার অনেক পাশে দাঁড়ায়। আর এমনও আছে যে হচ্ছে আমাকে এক চোখে হয়তো দেখতে পারে না, আমি কিন্তু তার কোনো ক্ষতি করিনি। আমি ছোটোবেলা থেকেই তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু সে যে এত বড় স্বার্থপর, সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে সে এরকম হবে। তো কি বলবো আর, কোনোদিনও কারোর ওপর ভরসা করবে না, সেটা যে কেউই হোক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমি হচ্ছে আলুগুলোকে থালের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার কিন্তু ফুচকার জলটা রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি আলুটাকেও এখন রেডি করে নিব। আমি অনেক আলুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আলুগুলোকে এখন সুন্দর করে করে নিলাম। তারপর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু কালার হবে আর একটু ঝালো লাগবে, লবণ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়ার পর এই যে দেখো লঙ্কা ঢুকায় ঢুকায় দিচ্ছি। লঙ্কা যাকে বেশি ঝাল লাগবে সে লঙ্কা খাবে, আর আমাকে তো বেশি আমরা তো বেশি ঝাল খেতে পারি না, আর আমার ছেলেও খাবে। তারপর একটা থালের মধ্যে আমি সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম ফুচকাগুলোকে। আর তারপর আমরা হচ্ছে ফুচকাগুলো খাওয়ার পালা। এই যে দেখো কত সুন্দর করে রেডি লাগছে, তাই না?
তারপর আমি ফুচকাগুলো দিচ্ছি সবাইকে খেতে, আর আমি মেহবুবকে বলেছিলাম ভিডিও করে দিতে, তো আমার একটু ভিডিও করে দিচ্ছিল। এই যে দেখো এখানে সবাই বসে আছে সৈন্যকরটা খাওয়ার জন্য। আমি এত কষ্ট করে ফুচকাগুলো বানাইলাম, এখন সবাই মিলে খাবে, আমাকে একবার বলবেও না যে ফুচকা খাও। তো কী করবো, আর এটাই হচ্ছে মেয়েদের কপাল, যতই কষ্ট করো কেউ বলবে না একবার যে আসো তুমিও একটু খাও, আসো তোমাকে একবার খাওয়াই দিই। এই যে আমিও একটু মেহবুবের ভিডিও করে দিলাম, ও কিন্তু লজ্জা পাচ্ছিল ভিডিও করার জন্য, আর এখন আমি মেহবুবকে বলবো এই মেহবুব আমাকে একটু ভিডিও করে দে। তো এই যে ও এখন আমাকে ভিডিও করে দিচ্ছে, আমি ফুচকা খাচ্ছি। গাইস ফুচকা যদি খেতে চাও জলদি জলদি দৌড়ে চলে এসো। তো কি বলবো, আর আজকের ভ্লগসটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। তোমাদেরকে যদি ভ্লগসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর এই জীবনে কোনোদিনও কাউকে বিশ্বাস করবে না বন্ধুরা, বিশ্বাসের ফল অনেক খারাপ হয়। তো কি বলবো, আর ওকে বাই বাই। আরও যদি সুন্দর সুন্দর কোনো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো।